হাই ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমরা সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ভেরি ওয়ার্ম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। সো ডিসেম্বর এসে যাওয়া মানেই আমাদের প্রচুর প্ল্যান থাকে, স্টার্টিং ফ্রম আউটিং টু পিকনিক, আর বিয়ে বাড়িও কিন্তু আমাদের অনেকের থাকে। তার জন্য আজকে একটা পারফেক্ট মেকআপ লুক নিয়ে আমি এসেছি, যেটা 2 in 1। ডে আউট হোক কিংবা কোনো পার্টি হোক, তার জন্য একটা ওয়েস্টার্ন লুক, তার সাথে শেষে আমি একটা ইন্ডিয়ান লুকও তোমাদের সাথে শেয়ার করেছি। ফুল ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং। প্লিজ একটু সময় নিয়ে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করে দিও, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশনস তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। সো চলো এবার আমরা স্টার্ট করি। সো গোয়া থেকে আসার পর এটা আমার ফার্স্ট ভিডিও, আর দেখতেই পাচ্ছ ফেসটা একেই তো শীতে ডাল হয়েই গেছে, তাছাড়া ভীষণ ট্যানিং পড়েছে। সো আমি অলরেডি আমার স্কিনকে ক্লিন করে নিয়েছি, এবার আমি অ্যাপ্লাই করে নেব আমার টোনার। তো হাউস অফ বিউটির এই পিচ অ্যান্ড জোজোভা ভাইটামিন ই টোনারটা ভীষণই রিফ্রেশিং, স্কিনকে খুব প্রাণবন্ত একটা ন্যাচারাল গ্লোয়িং এফেক্ট প্রোভাইড করে। তার জন্য আমি এটা প্রথমে অ্যাপ্লাই করে নিলাম। এটা আমার স্কিন কেয়ার রুটিনে কিন্তু নতুন এডিশন। তারপর প্লামের এই আন্ডার আই ক্রিমটা ডেফিনেটলি তোমাদের ট্রাই করে একবার দেখা উচিত, কারণ এটা না খুব ক্রিমি, না একেবারে জেল বেসড, পারফেক্ট একটা কনসিস্টেন্সি। যদি ডার্ক সার্কেলস থাকে তার জন্য ভালো, তাছাড়া পাফি আইজের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে। আর জাস্ট অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে তোমরা স্প্রেড করে নিও, তাতেই কিন্তু একটা বেস্ট এফেক্ট তোমরা পাবে। আর আন্ডার আইজ পোর্শন কিন্তু জেনারেলি আমাদের ভীষণ ড্রাই হয়ও, সো আন্ডার আই ক্রিম মাস্ট। সো ভিডিওটা যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিতে চাই, যেটা 90% আমার গোয়ার ফটোসে তোমরা দেখেছো, সেটা হচ্ছে এই ফ্ল্যাট জুতোটা। কারণ যখন আমরা ভেকেশনে যাই কিংবা কোনো স্পেশাল ওকেশন থাকে, তখন আমরা সুন্দর দেখাবার জন্য অনেক সুন্দর সুন্দর জুতো পরি, হিলস পরি, কিন্তু দিনের শেষে সেটা ভীষণ আনকমফোর্টেবল হয়, আমাদের পায়ে ব্যথা পড়ে, ফোসকা হয়। সো এই জুতোটা 90% টাইম আমি বিচে ক্যারি করেছি, সব জায়গায় পরেছি, কোনো রকম আমার কোনো প্রবলেমই হয়নি। সো এটা হচ্ছে জৌকের জুতো। আগে জৌকের আমি ল্যাপটপ ব্যাগ বলো, হ্যান্ড ব্যাগ, স্লিং ব্যাগ তোমাদের সাথে শেয়ার করেছি। লাস্ট টাইম একটা চপ্পল শেয়ার করেছিলাম, আর এটা হচ্ছে ওদের নতুন এডিশন। অনেক ভ্যারাইটি কালেকশন আছে ওদের। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস শু ইজ এটা ভীষণ কমফোর্টেবল। এই যে সারফেসটা না, যেখানে তোমরা পাটা রাখবে, ভীষণই কমফোর্টেবল। ইভেন যাদের পায়ের সমস্যা তারাও এটা ক্যারি করতে পারে। ভীষণ স্টাইলিশ, ক্লাসি, মানে শুধু এই প্যাটার্নের না, তোমরা ভ্যারাইটি প্যাটার্নের জুতো পেয়ে যাবে। এটা কিন্তু 100% ভিগান একটা ব্র্যান্ড। আর এদের ওয়েবসাইটের লিঙ্ক, ইনস্টা পেজের লিঙ্ক আমি সব দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। আমি ফটোসগুলো অ্যাটাচ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ যে ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গেও কিন্তু এটা খুব ভালো যাচ্ছে, আর ইন্ডিয়ান ওয়্যারের সঙ্গে তো ডেফিনেটলি এটা ভালো যাবেই। তোমরা আমার কুপন কোডটা ইউজ করতে পারো, তাতে তোমরা কিছুটা অফ অ্যাভেল করতে পারো। ডেসক্রিপশন বক্সে প্লাস লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি, সো ডু চেক ইট আউট। শীতকালের ক্ষেত্রে কিন্তু শুধু ময়শ্চারাইজারে কাজ হবে না, কারণ ভিতর থেকে স্কিনটা ভীষণ ড্রাই আর টান একটা আমরা ফিল করি। সো আমি আজকে হাউস অফ বিউটির এই ভাইটামিন সি সিরামটা ট্রাই করব, যার মধ্যে তোমরা হাইলুরনিক অ্যাসিডও পেয়ে যাবে। এটা একটা হাইলুরনিক অ্যাসিড সিরাম, কারণ যেটা আমাদের স্কিনকে ভীষণ গ্লোয়িং আর রিফ্রেশিং বানায়, তাছাড়া ভিতর থেকে কিন্তু নারিশ আর ময়শ্চারাইজ করে। সো ডেফিনেটলি এটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো। সিরামটা স্কিনে অবজর্ভ হয়ে যাওয়ার পর আমরা আরেকটা ভাইটামিন সি যুক্ত সিরাম ক্রিম অ্যাপ্লাই করে নেব, এটা রিকোড কসমেটিক্সের। সো আমি আমার স্কিন কেয়ার রুটিনে প্রচুর পরিমাণে সিরাম বেসড প্রোডাক্ট অ্যাপ্লাই করি, যেটা একেবারে চিপচিপ করে না, আর তাছাড়া কিন্তু স্কিনে খুব তাড়াতাড়ি অবজর্ভ হয়ে যায়। আর ভাইটামিন সি তো একটা প্রুভেন প্রোডাক্ট, যেটা স্কিনকে ব্রাইটনেস প্রোভাইড করতে হেল্প করে। ল্যাকমি 9to5-এর এই প্রাইমার প্লাস ম্যাট ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করবো। এতে কিন্তু তোমরা ভ্যারাইটি শেডস পেয়ে যাবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এটা ভীষণ লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, ফিলই হবে না যে তোমরা সেপারেটলি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো। তাছাড়া এটা ইজিলি ব্লেন্ডও হয়ে যায়। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করার জন্য শুর কসমেটিক্সের এই ডুভি মেকআপ ফিক্সচারটা আমি হেল্প নিচ্ছি, যাতে ফাউন্ডেশনটা আরও বেশি গ্লোই একটা এফেক্ট দেয়।
শীতকালে কিন্তু ক্রিমি প্রোডাক্টই আমাদের লাইফ সেভিয়ার। তো সুগার কসমেটিক্সের এই ক্রিম কন্ট্রোল স্টিকটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার ফেস আর নোজকে আমি কন্ট্রোল করে নেব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু কনসিলারও আজকে লাগিয়ে নিচ্ছি, দুটোকেই একই সাথে ব্লেন্ড করে নেব, তাতে আমাদের কিছুটা সময়ও বেঁচে যাবে। সো ইবা কসমেটিক্সের এই মাস্ট হ্যাভ ওয়াটারপ্রুফ কনসিলারটা ডেফিনেটলি তোমাদের মেকআপ ব্যাগে থাকা মাস্ট আমি বলবো, কারণ ভীষণই ভালো একটা কনসিলার যেটা যে কোনো ডার্ক স্পটসকে হাইড করে দেয়। দুটো সুন্দর করে দেখছো ব্লেন্ড হয়ে গেছে। এরপর একটা ক্রিমি ব্লাশ আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো লিপ অ্যান্ড চিক টিন্টও ট্রাই করতে পারো। লিপ অ্যান্ড চিক টিন্ট একটা হিট প্রোডাক্ট আমি বলবো, বাট আজকে আমি এনওয়াইবির এই ক্রিমি ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ শেডটা ভীষণই প্রিটি, ভীষণই সুন্দর, ভীষণই ক্রিমি, তার জন্য ইজিলি ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ড কথাটা কিন্তু আমি বারবার ইউজ করছি এই টিউটোরিয়ালটার ক্ষেত্রে, কারণ শীতকালে ব্লেন্ডিং ইজ দ্য কি, না হলেই কিন্তু খুব কেকি হয়ে যাবে মেকআপটা, যেটা দেখতে একেবারেই ভালো লাগবে না। ফেস মেকআপটা অলমোস্ট এবার কমপ্লিট করে নেব আমরা ইউজিং দিস স্ট্রোব ক্রিম। এনওয়াইবের এই স্ট্রোব ক্রিমটা তোমরা ফাউন্ডেশনের সাথে কিংবা ময়শ্চারাইজারের সাথে মিক্স করে লাগাতে পারো, বাট আমি অ্যাজ আ ক্রিম হাইলাইটার এটাকে লাগাচ্ছি। ভীষণই সাটল একটা এফেক্ট দেয়, খুব বেশি চাঙ্কি লাগে না একবার। স্লাইটলি আমি জাস্ট এবার আমার আন্ডার আই সেকশনটাকে একটু সেট করে নিচ্ছি, আর টি জোনটাকেও, কিন্তু যেহেতু আমার একটু টি জোনটা অয়েলি হয়ে যায় সেহেতু একটু সেট করে নিলাম। সো চলো ফেস মেকআপটা তো শেষ, স্টার্ট করা যাক আই মেকআপটা। অনেক দিনই আইব্রাউজটাকে আমার রিটাচ করা হয়নি। এনিওয়েজ ফোলির হেল্প নিয়ে আপওয়ার্ড ডিরেকশন আমি আমার ব্রাউটাকে কম করে নিচ্ছি। এবার সুগার কসমেটিক্সের এই মাইক্রো ফিলারটার হেল্প নিয়ে আমি জাস্ট আইব্রাউজের মিডলে যে গ্যাপসগুলো আছে দেখো সেগুলোকে ফিল করে নিচ্ছি, কারণ ড্র করলে খুব বেশি আর্টিফিশিয়াল লাগবে, যেহেতু আমি বললাম যে আমার অনেকদিন রিটাচ করা হয়নি। আই মেকআপটা ভীষণই সিম্পল হবে। মিস ক্লিয়ারের এই আইশ্যাডো প্যালেটে এখানে যে পিচি শেডটা আছে এটাকে জাস্ট আমি আমার ক্রিজে লাগিয়ে নিচ্ছি, ক্রিজটাকে ডিফাইন করার জন্য, একটা ডেপথ প্রোভাইড করার জন্য। এরপর আমি একটা ব্ল্যাক ম্যাট আইশ্যাডো হেল্প নিচ্ছি। যখনই তোমরা ব্ল্যাক আইশ্যাডো নেবে তখনই ট্যাপ অফ করে নিও, কারণ প্রচণ্ড ফল অফস হয় যে কোনো ব্ল্যাক শ্যাডো, আর আমাদের মেকআপটাকে কিন্তু সেটা খারাপ করে দিতে পারে। সো আমি হালকা করে একটা উইং শেপ ড্র করলাম, আমি হালকা করে একটু স্মোক আউট করে দিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনেও আমি হাফ ল্যাশ বরাবর এটাকে লাগাচ্ছি, আর দেখতেই পাচ্ছ আমার চোখটা একটা পার্টি রেডি একটা ক্যাট আই স্টাইলে আমি ড্র করেছি। জাস্ট ইনার কর্নার্সে আমি হালকা করে হাইলাইট করব ইউজিং আ ভেরি স্মল সাইজ ব্রাশ। যেহেতু আমরা কোনো ফলসিজ এই ফার্স্ট লুকটার ক্ষেত্রে লাগাচ্ছি না, সেহেতু আইল্যাশ কার্লের হেল্প নিয়ে ল্যাশেস কার্ল করা ভীষণই ইম্পর্টেন্ট, অ্যান্ড তার সাথে আ গুড কোট অফ মাস্কারা। সো চোখটাকে আরেকটু বেশি প্রমিনেন্ট, আরেকটু বেশি বিগার দেখাবার ক্ষেত্রে কিন্তু হোয়াইট কাজল লাইফ সেভিয়ার। সো আমি আমার লোয়ার ওয়াটার লাইনে এই হোয়াইট কাজলটা পরে নিচ্ছি। নায়কার এই লিপ লাইনারটা জবে থেকে আমি কিনেছি, দেয়ার ইজ নো লুকিং ব্যাক, ভীষণই ভালো একটা নিউ শেডের আইলাইনার। সো আমি লিপসকে একটা ওভারলাইন করে নিচ্ছি বলতে পারো। আমার ওয়েস্টার্ন লুকের ক্ষেত্রে ওভারলাইন করা লিপস ভীষণ পছন্দ। তার সাথে এই ম্যাট লিপস্টিকটা বাই মেভলিন, অল টাইম ফেভারিট একটা শেড আমার। সো ফার্স্ট লুকটা ডান। দেখতেই পাচ্ছ যে কোনো দিনের বেলার প্রোগ্রাম বলো কিংবা পার্টির ক্ষেত্রে যে একটা বেস্ট লুক আমি বলতে পারি, যেটা তোমরা ইজিলি ক্রিয়েট করতে পারো। সো চলো এবার আমরা স্টার্ট করব ইন্ডিয়ান লুকটা। তার জন্য বেশি কিছু একেবারেই করব না, জাস্ট গ্ল্যাম 21-এর এই গ্লিটারি আইশ্যাডো কাম আইলাইনারটা হেল্প নেব আমি। সো অ্যাপ্লিকেটারটা দিয়েই আমি সেপারেটলি করে ব্রাশটি ইউজ করছি না, জাস্ট আমার লিডসে হালকা করে লাগিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছি ভীষণই পিগমেন্টেড, কিন্তু এটা যে কোনো ওয়েডিং ফাংশনের ক্ষেত্রে খুব ভালো লাগবে। আর লিপস্টিকটা আমি জাস্ট হালকা করে চেঞ্জ করে নিলাম, এটা ব্লু হ্যাভেন্সের ক্যান্ডি কালেকশনের একটা লিকুইড লিপস্টিক, যেটা কিন্তু কালারটা ভীষণ প্রিটি, যে কোনো আমার মনে হয় ইন্ডিয়ান স্কিন টোনের অ্যাকর্ডিং পারফেক্টলি যায়, না এক্স্যাক্টলি রেড না এক্স্যাক্টলি অরেঞ্জেস, একটা ব্রিক শেডের মতো একটা কালার দেয় এটা। ইয়াররিংসটাকে চেঞ্জ করলেই কিন্তু ডেফিনেটলি আমাদের ওভারঅল লুকটা চেঞ্জ হয়ে যাবে। আমি বললামই যে এরকম ছোটো ইয়াররিংস কিন্তু ওয়েডিং সিজনে আমার একেবারে পছন্দ না, তাই জন্য দুটোকে কম্বাইন করে আমি একটা বিগার ইয়াররিংস বানিয়ে দিলাম কাস্টমাইজ করে একেবারে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এটা যথেষ্ট বড় হয়ে গেছে, আর মেকআপ লুকটাকেও কিন্তু কমপ্লিমেন্ট দিয়েছে। আর একটা ছোট্ট কালো বিন্দি আমাদের মনে হয় ইন্ডিয়ান লুককে কমপ্লিমেন্ট করে। আর তার সাথে আমি এই উলেন শাড়ি, তোমরা এখন খুব তোমরা পেয়ে যাবে যে কোনো মার্কেটে, এটাকে ক্যারি করছি। সো হ্যাঁ বন্ধুরা,
বন্ধুরা দুটো লুকই কমপ্লিট কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যে কোন লুকটা তোমাদের ভালো লাগলো, আর এই ক্রিসমাসে তোমাদের কি প্ল্যান সেটাও কিন্তু অবশ্যই জানিও। ইনস্টাগ্রামে আমাকে ফলো না করলে প্লিজ বন্ধুরা ওখানেও ফলো করো, যাতে আমরা কানেক্টেড থাকতে পারি। আমি কিন্তু ইনস্টাতেও এখন অনেক নতুন নতুন কন্টেন্ট প্রোভাইড করি, সো প্লিজ স্টে টিউন। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সুস্থ থেকো, সকলে সাবধানে থেকো, টাটা।